মতন হয়ে আছে। ক্যামেরায় কতটা বুঝতে পারছো তোমরা আমি বুঝতে পারছি না। দেখো, এই দেখো, আগে প্রথমে এরকম চিরুনি দিয়ে মাথাটাকে ভালো করে, তা দেখো অল্প কিছু উপকরণে কিন্তু আমি এই রেমেডিটা তৈরি করলাম। তোমরা কিন্তু বাড়িতে তৈরি করে একবার চুলে লাগিয়ে দেখো, খুব ভালো ফল পাবে। তা আমি সামনেটা আমার লাগানো হয়ে গেছে বন্ধুরা, আর এই যে পিছনটাও কিন্তু এরকম বেনুনি করে করে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে আরেকটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, খুব উপকার হবে তোমাদের। এই যে মাথায় খুশকি হয়, খুশকিটা কিভাবে দূর করবে সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। খুশকি কিন্তু শুধু শীতকালে হয় না, খুশকি আমাদের মাথায় সারা বছরই হতে পারে। আর এখন যেহেতু বর্ষার সময়, এখন কিন্তু বেশ খুশকি মাথায় দেখা দিচ্ছে। তাই সেই খুশকি দূর করার জন্যই একটা ঘরোয়া পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু খুব ভালো ফল পাবে, তাই সেই রেমেডিটাই শেয়ার করছি। চলো ভিডিওটা তাহলে শুরু করা যাক। বন্ধুরা দেখো, সবার প্রথমে কিন্তু আমি মাথাটাকে ভালো করে আঁচড়িয়ে নিয়েছি। তারপরে এই যে চুলের গোড়ায় গোড়ায় ভালো করে আঁচড়িয়ে খুশকিগুলো কিন্তু তুলে ফেলছি। এরকম করে কিন্তু তোমরাও খুশকিগুলো চিরুনি দিয়ে আঁচড়িয়ে আঁচড়িয়ে তুলে ফেলবে। আর দেখো, আমার মেয়ের মাথায় আমি আজকে লাগাবো। আর যেহেতু এখন বর্ষাকাল না, বর্ষাকালেও খুশকি হচ্ছে, তা এখন স্কুলে যাই, চুল বেঁধে থাকে, ওই যে ভেজা চুল থাকে, তখনই কিন্তু এই যে খুশকিগুলো হয়। আর দেখো ওই জায়গাটায় কিন্তু বেশি হয়েছে, তার জন্য কিন্তু আমি বারবার চিরুনি দিয়ে ওই জায়গাটায় ঘষে তুলছি। আর দেখো পুরো মাথাটা প্রায় সাদা চকের মতন হয়ে গেছে। ক্যামেরায় কিন্তু অতটা বোঝা যাচ্ছে না, আমি কিন্তু দেখতে পাচ্ছি সাদা চকের গুঁড়ো মনে হচ্ছে মাথার উপরে ফেলে দিয়েছে সেই রকম। আর দেখো কি পরিমাণে খুশকি উঠছে, শুধু ওই সাইডটাই বেশি হয়েছে, এই সাইডটায় সেরকম কিন্তু খুব একটা বেশি হয়নি। তা দেখো ভালো করে চিরুনি দিয়ে ঘষে ঘষে কিন্তু আমি তুলে নিলাম খুশকিগুলো। তারপরে এই যে রেমেডিটা তৈরি করতে চলে এসেছি। সবারই প্রথমে আমি এক টুকরো আদা নিয়ে নিয়েছি। আদাটাকে এবার ভালো করে ছুলে নেব। ছুলে নিয়ে তারপরে ধুয়ে নিয়ে আসবো, নিয়ে এসে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তোমরা চাইলে মিক্সিতেও আদাটা কিন্তু পেস্ট করে নিতে পারো। আমি আর মিক্সিতে পেস্ট করলাম না, এই যে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম, দিয়ে চিপে রসটা নিয়ে নেব। আর এই যে আদার রসটা কিন্তু আমাদের চুলে খুবই উপকারী একটা রস। এটা যদি আমরা প্রতিনিয়ত দিতে পারি না, আমাদের চুলে কিন্তু খুবই উপকার হয়। তা দেখো আদাটা কিন্তু আমার এদিকে গ্রেট করা হয়ে গেছে। তারপরে একটা বাটির ভিতরে আদাটাকে চিপে রসটা নিয়ে নেব আমি। বন্ধুরা এই রেমেডিটা যে আমি তৈরি করছি, এটা কিন্তু অনেকটাই ফল দেবে তোমাদের চুলের এই যে খুশকি দূর করার থেকে। আর এইটা তোমরা 7 দিনেই ফল পাবে, আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি। তোমরা 7 দিন মাথায় দাও। যাদের মাথায় খুব বেশি তারা কিন্তু 7 দিন দেবে। 7 দিন দেওয়ার পরেই দেখবে অনেকটাই ফল পাবে। আর যাদের মাথায় কম খুশকি তারা কিন্তু সপ্তাহে 3 দিন লাগাবে। আর তোমরা দেখবে যাদের মাথায় কম খুশকি তারা কিন্তু একদিনেই রেজাল্টটা পাবে। আর যেহেতু খুশকিটাকে আমাকে চিরতরেই দূর করতে হবে, তার জন্যে কিন্তু আমাকে সপ্তাহে 3 দিন লাগাতেই হবে। তা দেখো এই রেমেডিটা তৈরি করার জন্য প্রথমে তো আমি আদার রসটা নিয়ে নিয়েছি। তারপরে ওর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ অ্যালোভেরা জেল। তারপরে ওই যে লেবুর রস চিপে দিলাম। আমি একটা বড় সাইজের লেবু নিয়েছিলাম, তার 4 ভাগ করেছিলাম, তার 1 ভাগটার মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম নারকেল তেল। তোমরা যে নারকেল তেলটা মাথায় ইউজ করো সেই তেলটাই দিতে পারো। আমরা এই নারকেল তেলটা মাথায় ইউজ করি, এই তেলটাই দিলাম। তারপরে সব উপকরণগুলো কিন্তু একবারে মিশিয়ে নিচ্ছি। ভালো করে উপকরণগুলো মিশিয়ে নিতে হবে কিন্তু। বন্ধুরা এই রেমেডিটা এত যে উপকারী রেমেডি, তোমরা একবার না দিলে কিন্তু বুঝতে পারবে না। তোমরা বাড়িতে একবার এই রেমেডিটা তৈরি করে মাথায় দেবে, দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। বন্ধুরা এই সময় খুশকিটা কিন্তু আমাদের মাথায় একটু কমই থাকে, শীতকালে কিন্তু খুব বেশি পরিমাণে খুশকি হয় আমাদের মাথায়। তা এখন থেকে আমরা যদি এই রেমেডিটা মাথায় দিই,
তাহলে কিন্তু খুশকি একেবারেই থাকবে না। শীতকাল আসতে আসতে কিন্তু খুশকি একেবারেই দূর হয়ে যাবে। তা দেখো আমার রেমেডিটা তৈরি করা হয়ে গেছে। এবার কিন্তু আমি মাথায় লাগিয়ে নেব। আর তোমরা এটা স্নানের 2 ঘন্টা আগে লাগিয়েও তোমরা স্নান করে ফেলতে পারো মাথা ঘষে। আবার কেউ চাইলে রাতের বেলায় মাথায় লাগিয়ে সারা রাত থাকবে, সকালে কিন্তু স্নান করে ফেলতে পারো। আর আমি এই যে আমার মেয়ের মাথায় লাগাবো এখন কিন্তু রাতের বেলায় লাগিয়ে দিচ্ছি, সারা রাত থাকবে, সকালবেলায় একেবারে শ্যাম্পু করে তোমাদের সাথে শেয়ার করব। মানে যতক্ষণ মাথায় থাকবে ততক্ষণই কিন্তু বেশি ফল দেবে এটাই। তা দেখো রেমেডিটা একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে রেমেডিটা তৈরি করতে আদার রস, লেবুর রস, তারপরে দিয়েছি অ্যালোভেরা, আর দিলাম তো নারকেল তেল। সবকটা জিনিসই কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপযোগী, মানে খুবই পুষ্টিকর একটা জিনিস। এই যে অ্যালোভেরা জেলটা দিয়েছি, এতে কিন্তু আমাদের চুলটা কিন্তু একটু সিল্কি করতে সাহায্য করবে। আর এই যে আদার রস আর লেবুর রসটা কিন্তু আমাদের খুশকি তুলতে একদম সাহায্য করবে। আর এই যে নারকেল তেলটা দিয়ে মাসাজ করছি, এতে কিন্তু চুলের গোড়াটা মানে শক্ত হবে, মজবুত হবে। তা দেখো এদিকে কিন্তু আমার মেয়ে চলে এসেছে, আর আমার তো রেমেডিটা রেডি হয়ে গেছে। তা এখন এই যে মেয়ের মাথায় কিন্তু লাগিয়ে দিচ্ছি। আর এই যে সিঁথি কেটে কেটে চুলের গোড়ায় গোড়ায় ভালো করে ঘষে ঘষে লাগিয়ে দিতে হবে। আর পুরো চুলে না লাগালেও কিন্তু হবে। আর এই যে চুলের গোড়ায় গোড়ায় সিঁথি কেটে ভালো করে ডলে ডলে লাগিয়ে দিয়ে সারা রাত থাকবে, সকালবেলায় কিন্তু মাথা ঘষে ফেলবো। আর যারা সারা রাত রাখতে চাও না, তারা কিন্তু স্নানের 2 ঘন্টা আগে এটা লাগাবে, লাগিয়ে তারপরে কিন্তু মাথা ঘষে স্নান করে ফেলবে। তা আমার মেয়ের মাথায় তোমাদের তো আগেই বললাম, শুধু ওই যে মাথায় টিকরির উপরে ওখানে বেশি খুশকি হয়েছে, তাছাড়া এই সাইডে কিন্তু খুব একটা খুশকি হয়নি। তা সেই জায়গাটায় কিন্তু আমি বেশি করে লাগিয়ে দিয়েছি। আর এই যে সারা মাথায় কিন্তু সমস্ত রেমেডিটাই লাগিয়ে দেব, দিয়ে সারা রাতই থাকবে। তা দেখো সামনেটা প্রায় লাগানো হয়ে গেল, এবার কিন্তু পিছনের দিকটাও আমি লাগিয়ে দেব। বন্ধুরা তোমরা বাড়িতে একবার ইউজ করবে, দেখবে খুব ভালো কিন্তু রেজাল্ট পাবে, তোমাদেরকে বলছি। আর এই দেখো আমি কিন্তু চুলে অ্যাপ্লাই করে তোমাদের সামনে শেয়ার করছি, এটা কোনো লুকোচুরি ব্যাপার না। তারপরে কিন্তু আমার মেয়ে ছোট, তা ছোট বয়সেই কিন্তু এই যে লাগিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু ছোটোর থেকে আমার মেয়ের চুলের যত্ন এরকম কিন্তু ঘরোয়া পদ্ধতিতেই নিতে থাকি। আমি কিন্তু বাইরে সেরকম নামি দামি কোনো জিনিস আমার মেয়ের চুলে কিন্তু লাগাই না। এই যে ঘরে বানায় যেসব রেমেডি, সেই সব রেমেডি কিন্তু আমার মেয়ের চুলে লাগাই। তার জন্য কিন্তু চুলগুলো খুব ভালো হয়েছে। একদম ছোটোর থেকে কিন্তু করি, একদম যখন ছোট বয়সে টাক করিয়ে দিতাম তখন থেকে শুরু করেছি এরকম ঘরোয়া পদ্ধতিতে মেয়ের চুলের যত্ন নিতে। তা দেখো সামনের দিকটা কিন্তু সুন্দর করে একদম লাগিয়ে দিয়েছি, আর এই যে পিছনের দিকটাতেও কিন্তু লাগিয়ে দিচ্ছি। আর এই যে লাগাচ্ছি চুলের গোড়ায় গোড়ায় ভালো করে কিন্তু মাসাজ করে দিতে হবে, তাহলে কিন্তু আরও বেশি ফল পাবে তোমরা, মানে ভালো রেজাল্টটা পাবে। দেখবে যে চুলের গোড়াটাও শক্ত হবে, এদিকে কিন্তু খুশকিও দূর হবে। আর পুরো চুলটা দিতে পারলে তো খুবই ভালো হয়, চুলটা আরও সিল্কি হয়। কিন্তু তোমাদের পুরো চুলটাই দেওয়ার দরকার নেই, শুধু এই যে চুলের গোড়ায় গোড়ায় দিয়ে ভালো করে মাসাজ করলেই কিন্তু হয়ে যাবে। এখন আমি 10 মিনিট ধরে মাসাজ করে দেব, আবার তোমাদের সাথে সকালবেলায় কিন্তু দেখা করব, যখন মেয়ে শ্যাম্পু করবে তখন থেকেই শুরু করব। যেহেতু তোমাদেরকে শেয়ার করছি সামনাসামনি সব ভিডিওগুলো, তা দেখো আমি কিন্তু সব ভিডিওগুলো তোমাদের সামনেই শেয়ার করে থাকি। বন্ধুরা এই দেখো মেয়ে কিন্তু স্নান করে চলে এসেছে, আর দেখো মাথাও তো ঘষেছে, সেটা তোমাদেরকে দেখালাম। আর দেখো চুলটা কি সুন্দর সিল্কিও হয়েছে, আর কিন্তু মাথায় একটাও খুশকি নেই। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একটাও খুশকি নেই। এই জায়গাটায় কিন্তু বেশি খুশকি ছিল, দেখো একটাও খুশকি বেরোচ্ছে না। আর যাদের মাথায় ওই যে বললাম না বেশি খুশকি রয়েছে, তারা কিন্তু 7 দিন দিলেই তোমরা রেজাল্ট পেয়ে যাবে। আর যেহেতু আমার মেয়ের মাথায় অল্পই খুশকি হয়েছিল, শুধু এই জায়গাটায় খুশকি হয়েছিল, জানো খুব খুশকি হয়েছিল এই জায়গাটায়, শুধু একটা জায়গায়। তা দেখো সারা রাত ছিল ওটাকে দিয়ে, তা এখন সকালবেলায় স্নান করে আসলো, দেখো একটাও খুশকি নেই এর ভিতরে। আর চুলটাও কিন্তু খুব সিল্কি হয়েছে। তোমরা কিন্তু বাড়িতে একবার দিয়ে ইউজ করো, বুঝতে পারবে যে কতটা ফল পাবে তোমরা। বন্ধুরা দেখো জাস্ট
দেখেছো চুলটা কি সুন্দর সিল্কি হয়েছে না? দেখো, আর খুশকি কিন্তু একেবারেই দূর হয়ে গেছে মাথার থেকে। বন্ধুরা, ভিডিওটা তাহলে আজকে এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতন এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।